ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি একদিনের জন্য বাংলাদেশে এসেছিলেন। তিনি রাত যাপন করেননি। তিনি সকালে এসেছেন, রাতে চলে গেছেন। সকালে প্রথম বৈঠক করেছেন পররাষ্ট্র সচিবের সঙ্গে, শেষ বৈঠকটি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। দিনব্যাপী এই যে বৈঠক, মাঝখানে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। দিনব্যাপী যে বৈঠক, তাতে বোঝা গেল যে দিল্লি তার বক্তব্য দিয়েছে, বাংলাদেশ তার বক্তব্য দিয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে কি কোনো সিদ্ধান্ত আসলো? যতটুক বোঝা যায় যে আসলে দৃশ্যমান কোনো সিদ্ধান্ত আসেনি। কিন্তু যেটি হচ্ছে যে হ্যাঁ, দুপক্ষই একমত হয়েছে যে তাদের সম্পর্ক উন্নয়ন দরকার। অনেক মেঘ জমা হয়েছে, সেই মেঘগুলো এখন সরানো দরকার। কিভাবে সরানো যাবে, কি কি সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে। ভারত তার বক্তব্য দিয়েছে। ভারতের বক্তব্য হচ্ছে সংখ্যালঘু বিষয়। সম্ভবত এর বাইরে প্রকাশ্য কোনো বিষয় নেই, কিন্তু বাংলাদেশের বিষয় অনেকগুলো। বাংলাদেশের বিষয় হচ্ছে যে মিথ্যা তথ্য ছড়ানো সংখ্যালঘু ইস্যু নিয়ে, এটির ব্যাপারে ভারতের পজিশন কি। শেখ হাসিনা বক্তব্য রাখছেন সেখানে বসে, এখানে বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এই বিষয়ে কি সিদ্ধান্ত হবে, এই বিষয়টি হয়তো জানতে চেয়েছে। কিন্তু বিক্রম মিশ্রি যেটা বলেছেন যে তারা সংখ্যালঘুদের বিষয়টা পরিষ্কার করেননি, যে আশ্বস্ত হতে পারলো কিনা, তারা তাদের উদ্বেগ উৎকণ্ঠা জানালেন। আর শেখ হাসিনার ব্যাপারে কোনো তারা জবাব দেননি। একটা যেটি বলেছেন যে যেটা যে ভারত কোনো একটা দলের সঙ্গে না, ভারত বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে তারা সম্পর্ক স্থাপনে আগ্রহী। এটা একটা ভুল ধারণা যে শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক, এটা তিনি অস্বীকার করেছেন। বোঝা যাচ্ছে পরস্পরের সঙ্গে বক্তব্য দিয়েছে, এবং যেই বক্তব্যগুলো এসছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, অর্থাৎ বাংলাদেশের অবস্থান করা যে সংখ্যালঘুরা তারা বাংলাদেশের নাগরিক, তো সেই হিসেবেই এটা আইন শৃঙ্খলা জনিত বিষয় হিসেবে দেখতে চায় সরকার, আর সেটি হয়তো মানতে চান না ভারতীয় পক্ষ। তো যাই হোক, তার মধ্যেও একটা বোঝা যাচ্ছে যে বিক্রম মিশ্রি আসলে একটা ধারণা দিতে এসছেন যে এই মুহূর্তে বাংলাদেশের নীতি নির্ধারকরা ভারত সম্পর্কে কি ধারণা করেন, কি কি অভিযোগগুলো আছে বা কি কি বক্তব্য আছে, সেগুলো হয়তো নোট করে নিয়েছেন। বিষয়টি তিনি তাদের যে পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে শেয়ার করবেন, অন্যান্য নীতি নির্ধারক বা নরেন্দ্র মোদীকে জানাবেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এই, তাদের চিন্তাভাবনা এই, এবং তাদের উদ্বেগ উৎকণ্ঠাগুলো এই। সেই জায়গায় যদি ভারত যদি অ্যাড্রেস করে, তাহলে হয়তো সামনে এগোবে সম্পর্ক, নতুবা এগোবে না, এটা পরিষ্কার। যেমন শেখ হাসিনা যত বেশি তৎপর হবে ভারতে বসে, তত বেশি ভারতের সাথে সম্পর্ক আগলা হতে থাকবে। যত বেশি তারা সংখ্যালঘু নিয়ে কথা বলবে, তত বেশি সম্পর্ক তিক্ত হবে। কেননা বাংলাদেশ এটা এগ্রি করবে না যে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে। যে এই ঘটনাগুলো কিছু কিছু ঘটেছে, বাংলাদেশ বারবার বলছে যে সেগুলি বিচ্ছিন্ন ঘটনা, এটার সাথে রাজনৈতিক সম্পর্ক আছে। সেটা হলো সামগ্রিকভাবে পাল্টাপাল্টি যেই পরিস্থিতি ছিল বিগত দিনে, তার একটি রেশ। এটা আইন শৃঙ্খলা জনিত, এটা রাজনৈতিক, এটা কোনো ধর্মীয় না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, হামলা হচ্ছে, এটা বাংলাদেশ মানতে রাজি না। তো ফলে একটা মত পার্থক্য সম্ভবত থেকেই গেল, যেটার সমাধান আপাতত এটাতে হয়নি। যেমন এখানে যেটা বলা হচ্ছে খবরে, যে নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক জোরদারে সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারত এটা উদ্বিগ্ন যে ভারতের সাথে বাংলাদেশের দূরত্ব তৈরি হয়, সেই ক্ষেত্রে চীন লাভবান হবে, পাকিস্তান লাভবান হবে, অন্য তার যে শত্রু দেশগুলো তারা লাভবান হবে, এখানে ভারত লাভবান হবে না। ভারত বাংলাদেশ বেকায়দায় পড়বে, কিছুটা সমস্যায় পড়বে, কিন্তু একেবারে চূড়ান্তভাবে যে বাংলাদেশ ডুবে যাবে তেমন কোনো পরিস্থিতি তৈরি হবে না। কিন্তু সেখানে ভারতের একটা স্থায়ী ক্ষতি হতে পারে, এটা হয়তো তারা শঙ্কা করছেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব এই কথা জানান। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন,
বড় সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমরা এটাকে উভয় দেশের জন্য লাভজনক হিসেবে দেখি। পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনায় বিক্রম মিস্ত্রি বলেছেন, আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করতে চাই। অর্থাৎ শেখ হাসিনার সময়ের আমলটা হয়তো বলতে চাই যে ওই সময়টা একটা সুন্দর সময় ছিল, ওই জায়গা থেকে তারা শুরু করতে চায়। প্রায় 40 মিনিটের ওই বৈঠকে সংখ্যালঘু ইস্যু, অপতথ্য প্রচার, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে অবস্থান, আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা হয়। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের সঙ্গে আমাদের কাজ করতে হবে। প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে খুব দৃঢ় এবং ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশীর মধ্যে কিছু মেঘ জমে ছায়া তৈরি হয়েছে। এই কালো মেঘ মুছে ফেলতে ভারতের সাহায্য চেয়েছেন ডক্টর ইউনূস। আলোচনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, যিনি এখন ভারতে অবস্থান করছেন, তার প্রসঙ্গ উঠে আসে। গত 15 বছর নির্মম ও দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসনের বর্ণনা করে ভারতের পররাষ্ট্র সচিবকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের লোকজন উদ্বিগ্ন, কারণ তিনি সেখানে ভারত থেকে অনেক বক্তব্য দিচ্ছেন, এটা উত্তেজনা সৃষ্টি করছে। বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, তিনি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় প্রায় প্রতি ঘন্টায় বাংলাদেশের ঘটনাবলী পর্যবেক্ষণ করেছেন। প্রধান উপদেষ্টা জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থী, শ্রমিক ও জনতা কিভাবে এক হয়ে শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত শাসনামলের অবসান ঘটিয়েছে তার একটি বিস্তারিত বর্ণনা দেন। তিনি বলেন, আমাদের কাজ হলো তরুণদের স্বপ্নকে বাঁচিয়ে রাখা, এটি একটি নতুন বাংলাদেশ। এই সময় তিনি অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে সেগুলো সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন। বিক্রম মিস্ত্রি বলেন, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর যেসব বিদেশি নেতা তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তাদের মধ্যে ভারতের নরেন্দ্র মোদী সামনের সারিতে আছেন। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গণমাধ্যমের ন্যারেটিভ এবং ভারত সরকারের ধারণা ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, আমরা আপনার সাফল্য কামনা করি। অর্থাৎ গণমাধ্যম যাই বলুক না কেন, এটা ভারত সরকারের বক্তব্য না। ভারত সরকার সম্পর্ক উন্নয়নে বিশ্বাস করে। বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে, এটি ভুল ধারণা উল্লেখ করে বিক্রম মিস্ত্রি বলছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, বরং সকলের জন্য। যাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের দিক থেকে কোনো আপত্তি নেই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে, কিন্তু ভারত বারবার যে সংখ্যালঘু ইস্যু এবং ভারতের গণমাধ্যমের প্রচারণা, যেটা আন্তর্জাতিক ইস্যু হিসেবে সামনে আসছে, অন্যদিকে হচ্ছে শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশের ব্যাপারে যে বক্তব্য রাখছেন সেটি উত্তেজনা তৈরি হচ্ছে। এই বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে প্রধানত তুলে ধরা হয়। এইগুলোর একটা নিরসন চেয়েছে বাংলাদেশ, এটা বোঝাই যাচ্ছে। এটার ব্যাপারে পরিষ্কার কোনো কথা দেননি ভারতের পররাষ্ট্র সচিব। সম্ভবত তিনি নোট করে নিয়েছেন, এটি হয়তো তিনি তার সরকারকে অবহিত করবেন, তারপরে এটি হয়তো সমাধান হতে পারে। যাই হোক, বোঝা যাচ্ছে যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা পদক্ষেপ শুরু হলো ভারতের বিক্রম মিস্ত্রির এই সফরের মধ্য দিয়ে। পরবর্তী সময় এর সামনের দিকে এগোবে সম্পর্ক নাকি পেঁচাবে, সেটা বোঝা যাবে এই সফরের পর থেকে। ভারতের পদক্ষেপ বা ভারতের বক্তব্য কি হয় সেগুলোর উপর ভিত্তি করে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।